আসসালামু আলাইকুম। আও কি তো আপনারা আছেন বালা কুমিল্লার ভাষায় কথা কইতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আমি এখন যেন আছি, এটা হলো নানুয়ার দিঘির পশ্চিম পার। উত্তর পারে গেছিলাম একটা কামে, এখন পশ্চিম পারে আসি জামুগা এখন বাসার দিকে। কুমিল্লা নগরীরে ব্যাংক ও ট্যাঙ্কের নগরী কয়। এই নগরীতে আছে পুরান দিনের বহু স্থাপত্য, পুকুর, দিঘি, অনেক কিছু। এইসব পুকুর এবং দিঘির মধ্যে অধিকাংশ পুকুর ভরাট হয়ে গেছে। দিঘিটি বাচ্চা আছে তথাকথিত আধুনিকতার সঙ্গে যুদ্ধ কইরা। তার মধ্যে উল্লেখযোগ্য ধর্মসাগর দিঘি, রানীর দিঘি, নানুয়ার দিঘি ও আমির দিঘি। নগরীর রাজগঞ্জ, সরতা, মুরাদপুর সংলগ্ন দিঘিটি নিজের নামে পরিচিত। 1458 সালে খনন হওয়া 550 বছরের প্রাচীন ধর্মসাগর দিঘিকে নগরীর ফুসফুস কয়। নগরীর ফুসফুস বলা হইলে নানুয়ার দিঘিকে নগরীর ঐতিহ্যের বাহক বলা হয়ে থাকে। এই দিঘি ধারণ করতে আছে কুমিল্লা সহ দেশের অনেক ইতিহাস ঐতিহ্য। নানুয়ার দিঘির পারে একসময় বসবাস আছিল দেশের বিশিষ্ট জনেরার। কেউ দিঘিতে গোসল করিয়া সাঁতার কাটটা পারে হাইটটা বৈশা আড্ডা দেয়। দিঘির উত্তর পারে দাঁড়াইলে স্নিগ্ধ বাতাস দেহ মনে দোলা দিয়া যায়। বিশেষ করে বিকেল বেলা যখন গোধূলি লগ্ন আইয়ে সূর্যরা যখন ডুবি ডুবি লাল হইয়া উঠে, তখন সূর্যের আলোটা যখন দিঘির পানির ভিতরে পড়ে, তখন এই সময়টা খুবই ভালো লাগে। রাতকা ফারের রঙিন আলো বর্ণিল পরিবেশ তৈরি করে। ইতিহাস ঐতিহ্য গবেষক আহসানুল কবির কইছে, কুমিল্লা ত্রিপুরা রাজ্যের অধীনে আছিল। রাজা ধর্মমাণিক্য একই সময় তার নামে ধর্মসাগর দিঘি আর স্ত্রী নানুয়া দেবীর নামে নানুয়ার দিঘি খনন করছিল। নানুয়ার দিঘির আয়তন 16 একর। এই দিঘির পারের বাসিন্দা জেলার প্রথম গ্রাজুয়েট মোহিনী মোহন দত্ত। তিনি প্রথম বাংলা ভাষায় আদালতে শুনানির আবেদন জানান। নবীনগরের জমিদার অনঙ্গ নাহারের বাড়ি এনয়ে। বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ইকবাল আহমেদ বাচ্চু, প্রয়াত সমবায়ী জাহানারা বেগম, কুমিল্লা জেলা পরিষদের 30 বছরের চেয়ারম্যান খান বাহাদুর আবিদুর রেজা চৌধুরীর বাড়ি এনো। দিঘির পারে বাড়ি লেখক সুলতান মাহমুদ মজুমদারের। এবারের লগে কবি নজরুলের সম্পর্ক আছিল। এই পরিবারের সন্তান সাবেক মুখ্য সচিব আলী ইমাম মজুমদার। এই পারের বাসিন্দা প্রয়াত নৌপরিবহন মন্ত্রী কর্নেল আকবর হোসেন ও কুমিল্লা সিটির সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিঘির পশ্চিম পারের বাসিন্দা সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের পরিবারের সদস্য কাজী ফখরুল আলম। তিনি এই দিঘির পারে 1951 সালে তার পরিবার সহ বসবাস শুরু করছে। এই দিঘির স্বচ্ছ জলে মিশে আছে তার আনন্দঘন শৈশব। সেসব দিন তিনি খুব মিস করেন। এই দিঘির পারে শিক্ষিত ও সুশীল মানুষের বসবাস আছিল। এখানে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস আছে। সবার মধ্যে আছে সম্প্রীতি ও সৌহার্দ্য। দিঘির নিকটবর্তী দারোগাবাড়ি বাসিন্দা মানবাধিকার সংগঠক আলী আকবর মামুন বলেন, আমাদের শৈশব এই দিঘিতে দাফাদাফি করে কাটছে। যদিও এখনকার কিশোররা পুকুর দিঘিতে গোসলে অনভ্যস্ত। সম্প্রতি দিঘির পাড়ের সৌন্দর্য বর্ধন করানোর লেগা অনেক কাজ করা হয়েছে। সকালে আড়ার লেগা ওয়াকওয়ে করে দিছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু কইছে, এই দিঘির পাড়েই আমার বেড়ে ওঠা। দিঘির পাড়ের সৌন্দর্য বর্ধনে কাজ করছি। দিঘির পাড়ের মানুষ সবসময় শান্তিতে বসবাস করে আসতেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।